এশিয়ান মার্কেটে নিয়েছেন না চাইনিজ ভার্সনটা নিয়ে আসছেন? না বস, এটা হলো আমেরিকান ভার্সন। এবার তো তাহলে আপনি বড় দাইন মারছেন। ব্যাক ডিটেলসে কিন্তু অলরেডি দেওয়া আছে, এটা ইউএস ভার্সন। এখন যে কন্ট্রোলারটা আপনারা কিনে যে কোয়ালিটি পাবেন, পরবর্তীতে কিন্তু সেই কোয়ালিটিটা পাবেন না। 282-83 মধ্যে আর কি। 1015A আর এখানে 8K 4K 120 হার্টজ। PS5 এর ওয়েটটা কত আসলে সেটা আমরা এখন জানি। 16 নভেম্বর 2020 সাল ইমাম এক্সক্লুসিভ গেম জোনে এখানে ইমাম ভাই আছে। ইমাম ভাই আপনার সামনে এটা কি? PS5। PS5। এটা ভাই কি এশিয়ান মার্কেটে নিয়েছেন না চাইনিজ ভার্সনটা নিয়ে আসছেন? না বস, এটা হলো আমেরিকান ভার্সনটা। কিভাবে বুঝবো আমরা এটা আমেরিকান ভার্সন? একটা লোগো দেওয়া আছে, এই যে আমেরিকান ছিলটা দেওয়া আছে। এই ঘটনা। জি। এবার তো তাহলে আপনি বড় দাইন মারছেন, ডাইরেক্ট একদম ইউএস ভার্সনটা নিয়ে আসছেন। ঠিক আছে, এখন আপনি এটা যে দেখলাম এটা ইউএস ভার্সন, কিন্তু আপনি এরপরও বড় প্রমাণ দেন যেটাতে রিজন 1 লেখা থাকে। হ্যাঁ, এটা শোয়া দেখান। আমেরিকান রিজন 1। এই যে রিজন 1, যাক আপনি এই জিনিসটা পাইলেন কিভাবে? এটাই তো আমার খুব চিন্তার ব্যাপার। এখানে PS4 এর কিভাবে ইউজাররা PS5 এ আসবে, বারকোড সব দেওয়া আছে। আসলে বুঝতে পারলাম যে না, জিনিস একদম ভালো জিনিস আনছেন। এই যে এখানে PS5 এর কন্ট্রোলার আছে, এটা বোঝা যাবে না, কিন্তু বাসায় নিয়ে আনবক্সিং করার পরেই দেখা যাবে। আর এই যে ডিমন সোল, এটা যদি ইউরোপের ভার্সনটা পাইছি, কিন্তু আপাতত একটা গেম আগে চালায় দেখবো PS5 এর স্পিডটা কিরকম ডিমন সোলের ক্ষেত্রে। তো কিরকম সারা পড়তেছে PS5 এর? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। এখন কত হয়েছে যে দেখা তো যাচ্ছে যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না PS5। এখন যারা কাস্টমার, যারা আমরা PS5 এর ফ্যান, তাদের জন্য কি করতেছেন আপনারা? আপনাদের কি করতেছি বলেই তো নিয়ে আসছি। তারপরে তো অনেকে এটা পাইতেছে না। হ্যাঁ, আসলে যারা আগে আমাদের রিলায়েবল কাস্টমার, ওনাদেরকে আগে দিয়েছি, দেওয়ার পর আরও আনতেছি স্টক। নেক্সট টাইম ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার। আমি আমার নিজের চেয়ারেই লই নেই, এতক্ষণ ভিডিও করতেছিলাম, পরে পেলাম বলে আমার নিজের চেয়ারে গেল। এই হচ্ছে ঘটনা। আবার ইউএস ভার্সন। এই যে আজকে আমি হচ্ছে PS5 আনবক্সিং করব। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আনছে, তো অনেকেই আনবক্স করে নাই, তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে আনবক্স করে কি কি আছে দেখানোর জন্য। এখানে পাশে আছে হচ্ছে প্লেস্টেশন কন্ট্রোলার, আর এখানে হচ্ছে একটা গেম, এটা হচ্ছে ডিমন সোলের। তো এখন আস্তে আস্তে করে একটু জুম করে দেখাইতে হবে প্রোডাক্টে কি কি লেখা আছে। এই যে প্লেস্টেশন, এখানে একটা লেখা আছে, একটু কষ্ট করে জুম করলে ভালো হবে, CFI 1015A। এখানে আমি আসলে যখন মার্কেট থেকে নিয়ে আসি স্টিকারটা নিচে দিয়ে দিয়েছি, কারণ বাই চান্স যদি কেউ PS5 নিয়ে আসেন মার্কেট থেকে, নিচ থেকে ছিঁড়ে পড়ে গেলে দেখা যাবে আপনাদের অনেক ক্ষতি হতে পারে, PS5টা ভেঙে যেতে পারে। আর হচ্ছে এখন জুম আউট করেন, আর হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে ব্যাক ডিটেলসে কিন্তু অলরেডি দেওয়া আছে, এটা ইউএস ভার্সন, মানে ইউএস এবং কানাডিয়ান ভার্সন। এই যে এখানে ডিটেলস লেখা আছে, কি কি একটু জুম করে নিলে মেবি বেটার হবে। কি কি লেখা আছে জুম করা শেষ হলে তারপরে এই জিনিসটা নিতে হবে। 825 GB হার্ড ডিস্ক, SSD, খুব স্পিডে, লাইটনিং স্পিড, আর অনেক ডিটেলস দেওয়া আছে। এই যে ইউএস ভার্সন, এখানে লেখা রিজন 1 সনি ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেইনমেন্ট, এখানে ডিটেলস দেওয়া আছে সিরিয়াল নাম্বার সহ। আর এই যে এখানে দেখা যাচ্ছে এটা পুরোটাই সিল, মানে এটা খোলা হয়নি, তার মানে হচ্ছে এটা প্লেনে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে, মানে যে কোনো ভাবে এটা একদম সিক্রেটলি আসা হয়েছে ধরে নিতে পারি, এই জন্য হচ্ছে এটা খোলা হয়নি, একদম সিল। এখন আমি হচ্ছে এটা আমি আনবক্স করব। এই যে আমি এইভাবে খুললাম, খোলার পরে এই যে এখানে দেখা যাচ্ছে পাওয়ার কেবল, PS5 এর কন্ট্রোলার। ফার্স্ট টাইম ধরেই দেখি, ফিল করি কিরকম লাগে। ধরে একটা অন্যরকম ফিল, মানে এরকম ধরেই নেই। আর যেহেতু এটা ফার্স্ট টাইম, তো আপনারা অবশ্যই দেখবেন কন্ট্রোলারগুলি কিন্তু পরবর্তীতে ভালো কোয়ালিটির হয় না। এই যে এখানে কন্ট্রোলে USB-C টাইপ, তারপর হচ্ছে যে কন্ট্রোলার, এখানে এবার প্লেস্টেশন লোগোটাই বাটন সিস্টেম করে দিয়েছে। তো আমি তো কখনো ওয়েট, এই কন্ট্রোলারটা আমি যদি এখানে রাখি, কন্ট্রোলার ওয়েট 200
83 গ্রাম। এই জিনিসটা খেয়াল রাখবেন, নেক্সট টাইম আপনারা বাসায় এনে ওজন মাপবেন, ওজন মাপলে আসলে অরিজিনাল বেসিক্যালি জানতে পারবেন। এটার পর হচ্ছে আমি পাচ্ছি প্লেস্টেশনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এখানে যেটা পাচ্ছি আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি যে PS5 এর যে স্ট্যান্ডটা, আর হচ্ছে HDMI কেবল এন্ড ডিটেইলস দেখতেছি না, জাস্ট এতটুকু দেখতেছি। আর PS5 এর এই যে স্ট্যান্ড, এখানে নাট মেবি থাকবে এবং কিভাবে থাকবে যে স্প্রিং এর মতো মেবি কাজ করবে। এখানে হচ্ছে এই যে USB-C টাইপ, আগে তো মিনি USB ছিল, এখন কন্ট্রোলারের মধ্যে হচ্ছে USB-C, মানে যেটা মোবাইল চার্জার আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে PS5, দেখি কত বড় PS5 টা এবং ওয়েট কত সেটা আমি জানবো একটু পরে। এক সাইড ফিনিশিং খুব ভালো করে করছে, আমার এক হাতে নিতে অনেক কষ্ট হচ্ছে। এই PS5 ফাইনালি দেখতেই হিউজ, সুন্দর লাগতেছে। PS5 হবে যে USB-C আর হচ্ছে এখানে থান্ডারবোল্ট সহ USB 3। এটা হচ্ছে ইজেক্ট বাটন, জুম করে দেখানো সম্ভব না কারণ হচ্ছে চোখের যে পাওয়ার ক্যামেরা দুই পাও না, এটা হচ্ছে পাওয়ার বাটন, আর হচ্ছে ডিস্ক বাইর করার প্লেস্টেশন লোগোটা এই জায়গায়। আর যদি আমি পিছনের সাইড দেখাই, USB 3 দুইটা আছে, ল্যান্ড পোর্ট আছে, HDMI কেবল, পাওয়ার পোর্ট, আর এই যে এখানে সনি ডিটেইলস দেওয়া আছে। কি কি দেওয়া জুম করে দেখা যাক। তো স্ট্যান্ডের মধ্যে রাখলে কিরকম দেখায় আমি একটু ট্রাই করি, দেখি আসলে কি স্ট্যান্ডের মধ্যে রাখা পসিবল। এখানে যে স্ট্যান্ডটা রাখার পর এই যে এখানে একটা সিক্রেট জিনিস আছে, যেটা হচ্ছে যেখানে নাট, এই নাটটা আসলে বেসিক্যালি নিতে হবে। কিভাবে নিতে হবে, হাত দিয়ে টান দিলেই মেবি আসবে। এই যে নাট চলে আসছে, এই যে নাটটা, এটা যদি আমি এই যে নাটটা তো এখান থেকে বের করেছি, এই যে এখানে এই জিনিসটা সরাইতে হবে। এটা এই জিনিসটা এখন সরানো মানে হচ্ছে ওই যে স্ক্রু দেখা যাচ্ছে, জুম করে মেবি দেখানো সম্ভব, ঠিক আছে। ওটার মধ্যে হচ্ছে এখন পারফেক্ট, এখন জাস্ট দিলেই চলে যাওয়ার কথা। ড্রাইভার এখন যদি হয় তাহলে মেবি আরো বেশি ভালো হবে। শেষ, এখন PS5 মোটামুটি কমপ্লিট স্ট্যান্ড অবস্থায়, ঠিক আছে। আমি জাস্ট যদি স্লাইড করি, এই হচ্ছে PS5। এখন হচ্ছে গেমের কন্ট্রোলার PS5 এর, যে PS5 এর কন্ট্রোলার এই যে এখানে লেখা আছে ডুয়েল সেন্স। এবারে ফার্স্ট ওরা নাম চেঞ্জ করে দিয়েছে ডুয়েল সেন্স, নিশ্চয়ই ডুয়েল সেন্সের রিলেটেড কিছু আছে। CFI ZCT1W। আর এই যে এখানে হচ্ছে কন্ট্রোলার ছবি, আর এখানে কি কি ফিচার আছে সেই জিনিসটা যদি জুম করে দেখি। এখন যে কন্ট্রোলারটা আপনারা কিনে যে কোয়ালিটি পাবেন, পরবর্তীতে কিন্তু সেই কোয়ালিটিটা পাবেন না আপনারা। যে কন্ট্রোলার যে প্যাকেটে কিভাবে ফোল্ড করা, এইদিকে হচ্ছে কন্ট্রোলারটা এইদিকে পাবেন। এই যে সেম কন্ট্রোলার, আমি কন্ট্রোলারটার সাথে এখন এটা কম্পেয়ার করে দেখাবো, সেটা এটার মধ্যে মডেল নাম্বারটাতে বিশেষ করে ভালো ডিফারেন্স আছে কিনা সেটাও জানা দরকার। এখানে এই যে এটা হচ্ছে PS5 এর কন্ট্রোলার, এটা হচ্ছে এডিশনাল কন্ট্রোলার, আলাদা হয় কিনা। আমি দুইটাই যদি উল্টা করি কি ডিফারেন্স পাচ্ছি দেখি। মডেল নাম্বারটা CFI ZCT1W। এই মডেলটা আপনারা খেয়াল রাখবেন, এই মডেলটা এখন বর্তমানে যে কোয়ালিটি পাবেন এটা কিন্তু আপনারা পরবর্তীতে নাও পেতে পারেন। এবং দুইটার ওয়েট কিরকম আমি ওয়েটটা একটু চেক করে দেখাচ্ছি। এই যে এখন ওয়েটটা চেক করি, এটা মনে হয় PS5 এরটা 282-83 মধ্যে। এখন আমি এটা উঠাই, এখানে রাখলাম। এটা হচ্ছে এডিশনাল যে কন্ট্রোলারটা 282-83, তার মানে বোঝা যাচ্ছে একদম অরিজিনালি অ্যাকুরেসি, 1 ইঞ্চিও এদিক সেদিকে কোনো মোটরের সাইজ ছোট করে নাই, কোনো ডুপ্লিকেট কিছু নাই। তো এখন আমি মনে করি আপনার যদি প্রাইস বেশিও থাকে তাও কন্ট্রোলারগুলি কিনে রাখেন, কোনো কিছু কিনতে না পারলো, কারণ এই কন্ট্রোলারগুলি পরবর্তীতে পাবেন না যে যত কিছুই বলুক। কারণ কোম্পানি দেখা যায় কি, যখন বেশি মাস প্রোডাকশনে যায় তখন চাইনিজরা অনেক সময় দেখা যায় যে তাদের নিজস্ব বিজনেসের জন্য এই থিওরিটা অ্যাপ্লাই করে লোকাল প্রোডাক্ট বানাতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে, আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করবেন যদি কোনো কিছু আপনাদের জানতে মনে চায়। ঠিক আছে, ভালো থাকবেন, বাবা।